আমাদের এই ছাত্ররা আবু সাইদ মুগ্ধ আমলিককে হটাই দেয় নাই, ভারতকে হটাই দিচ্ছে। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। কম খাবো, নিজের পয়সায় খাবো, অন্যের দানের পয়সায় চলবো না। এই বিষয়টা সহজ, এত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আমাদের এই ছাত্ররা আবু সাইদ মুগ্ধ আমলিককে হটাই দেয় নাই, ভারতকে হটাই দিচ্ছে। নিজেরা কম বেশি মনে করবেন না, আমরা শক্তিশালী। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। কম খাবো, নিজের পয়সায় খাবো, অন্যের দানের পয়সায় চলবো না। এটা আমাদের দেশ, সবাইকে নিয়ে খাবো। ইনশাআল্লাহ আমরা শক্তিশালী জাতি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি অশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে, এই ফাইমকে এবং আমাদের এই তরুণ প্রজন্মকে। এরা আমাদের দিক নির্দেশনা দিয়েছে, নতুন স্বাধীনতা দিয়েছে। আমি ছিলাম দুইবার গুম, আমরা আবার গুম হতে চাই না। আমরা আর পুলিশের হাতে মার খেতে যাই না। পুলিশ হবে আমার বন্ধু, সেবক। আমরা এক জাতি, দুই জাতি না। আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আমাদের মধ্যে কেউ ভুল করে আমরাই তাকে শোধরিয়ে নেব। এখানে কোনো জঙ্গি কাজ চলবে না। আমাদের বিপ্লবের ছাত্র ছিল, মাদ্রাসা ছাত্ররা ছিল, সবার অবদান অনেক। ফেরিয়ারা ছিল, রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল। নাম না জানা এখনো 100 জন আছে, তাদের আমরা পাই নাই এখনো ঠিকানা। এমন কুলাঙ্গার বাংলাদেশ, আমাদেরকে সুন্দর বাংলাদেশ করব, নতুন প্রজন্মের বাংলাদেশ, যেখানে আমরা বুক করে কথা বলবো, বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা ব্রিটিশকে পরাজিত করেছি, পাকিস্তানকে পরাজিত করেছি, কিন্তু এই ব্রিটিশের কাজটা আমাদের রাজনীতিটা করতেছেন। টাকা নিয়ে বিদেশি বাড়িঘর বানাচ্ছেন। এই কুলাঙ্গারদের আমরা দেখতে চাই না। পরিষ্কার একটা কথা, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারি। আমাদের সমস্যা আমাদের রাজনীতিবিদ, এমন রাজনীতিবিদ তারা বাজার করে না। আমরা হাদির বাংলাদেশ গর্ব, হাদিকে নিয়ে গর্ব করি। আমরা হাদি হব। সম্মানিত আমাদের বিদ্রোহী নজরুল পেশাদার কবর, উনি সম্মানিত হয়েছেন, তার চেতনা ধারণ করব। নির্বাচনের পর হাদির বিচার করে ছাড়বো, দেখি এর শক্তি কত বড় ক্ষমতাশালী। এই টাইমে হেসে নিয়ে আসবো, যে যত বড় শক্তিশালী হোক। আমরা ভারতকে গণায় ধরবো না। আমরা এক জাতির দেশ। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশ জিন্দাবাদ। অতএব এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদেরকে সবাই। কিন্তু একটা অংশ, রাজনীতিবিদদের একটা অংশ কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করছে। যারা ভারতের মাসোহারা পায় এখনো, যারা হাসিনার কাছ থেকে প্রতি রাতে মাসোহারা নিত, তাদেরই একটা অংশ, এবং যারা ভারতের কোলে গিয়ে বসেছে গত 18 মাসে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি কারা কারা ভারতের প্রতি প্রেম আছে, এখনো আছে। তাদের কারণেই কিন্তু খালেদাকে মৃত্যুর মুখে যেতে হয়েছে। অতএব আমরা আগামীতে কোনো লুটেরাকে ভোট দেব না, কোনো রিল খেলাপিকে ভোট দেব না, দ্বৈত নাগরিককে ভোট দেব না। কারণ তারা আমার আপনার সেবা করবে না, বাংলাদেশের সেবা করবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তাদের কাছে কিছু না। ভোট দিতে হবে, হা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা যারা বোদ্ধা আছেন, ছাত্র জনতা যারা বুঝেন, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। হা ভোট দিলে কি কি পরিবর্তন আসবে, এটা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় নিম্ন আয়ের মানুষদেরকে বোঝাবেন। কারণ তাদের এত সময় নাই, তারা পেটের দায়ে সারা দিনভর ব্যস্ত থাকে। তারা ভোটের দিন হয়তো ভোট দিতে যাবে, কিন্তু তাকে বোঝানোর দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। অতএব তাদেরকে বোঝাবেন। কালকে আমি একজন সিএনজি ড্রাইভারকে বুঝিয়েছি, এরপরে সে বলেছে আমি দলকে ভোট দেব, কিন্তু আপনার কথায় আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আমি হা ভোট দিব। সে দলের নির্দেশে বলে, কেন দিবা? না, আমার দল দিবে, আমি দিব। দলের নির্দেশে দিচ্ছে, তো দল তো ভুল বুঝাচ্ছে। দল ভুল বুঝাচ্ছে যাতে তাকে চুষে খেতে পারে আগামী প্রজন্মের পর প্রজন্ম। তাকে বলেছি যে তুমি তো সিএনজিটা পেয়েছো, তোমার সন্তান সিএনজিটাও ভাগে পাবে না। অতএব যদি বোঝো, তোমার ইমান, তোমার বিবেক, আমি কি কি কারণে তাকে হা ভোট দেওয়া উচিত সেটা বুঝালাম। সে বুঝলো এবং সে বললো আমি ওয়াদা করে যাচ্ছি আপনার কাছে। আমি বলছি না, ওয়াদা লাগবে না, তোমার ইমান, তোমার বিবেক যা করবার। আমার দরকার সচেতন নাগরিক হিসেবে তোমাকে বলার, আমি বললাম। বলে না না, আমি ভাই আমি ওয়াদা করে যাচ্ছি আপনার কাছে যে আমি হা ভোট দিব। এইভাবে প্রতিটা মানুষকে কিন্তু আপনার বোঝাতে হবে। তো বোঝালেই কিন্তু এটা আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব, ছাত্র জনতার দায়িত্ব, ভোটারদের দায়িত্ব। তো আমি অনুরোধ করব সকলেই হা ভোটের পক্ষে কাজ করবেন, হা ভোট দিবেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিবেন এবং নিরাপদ বাংলাদেশ সুযোগ করে দিবেন। তা না হলে আমাদের আগামী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দিবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমাদের লেফটেন্যান্ট কর্নেল ফজলুল আজিজ স্যারকে, সম্মানিত উপস্থিতি এবং আমাদের উদ্বোধনটা শুরু করতে চাই। সবাই সামনে চলে আসেন, যারা গেঞ্জি পরে